আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, আর তাই আমার কথার কিন্তু সেরকম কোনো গুরুত্ব দেওয়া হয় না। মানে এই ধরুন, আমি যদি কিছু করতে চাই বা নিজের জন্য কিছু ভাবতে চাই, তখন সবাই মনে করে যে কি আর করবে, ঘরে বসে সারাদিন তো এমনি বসে থাকো, বেকারই বসে থাকো, তো ওইটুক সময় তো নিজের জন্য বার করাই যায়, কিংবা এই করে আর কি হবে তোমার, এরকম অনেক ধরনের কথা আমাকে শুনতে লাগে। এই বছরও আমি প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু আমি হেলথ চেক আপ করাতে গেছিলাম। আর হেলথ চেক আপ করাতে গিয়ে বুঝতে পারলাম আমার কথার কিন্তু সেরকম কোনো গুরুত্ব দেওয়া হয় না। ডাক্তার আমাকে দেখে বলল, আপনি নিজের সাথে কিন্তু প্রচুর অবহেলা করছেন, মানে নিজের খেয়াল ঠিকঠাক করে রাখছেন না। প্রত্যেক দিন ½ হলেও আপনি নিজের জন্য সময় বার করুন। তখন আমি ওনাকে বললাম যে আমার দুটো ছোট বাচ্চা রয়েছে, যার জন্যই আমি নিজের জন্য আর সময় বার করতে পারি না। সবটা সময় আমার তাদের পেছনেই চলে যায়। আর তারপরে সংসারের কাজ রয়েছে, বরের অফিস, বরের কাজকর্ম টুকটাক সমস্ত কিছুই রয়েছে, যার জন্য আমি সময়টা বার করতে পারি না। তখন আমাকে বললেন যে আচ্ছা, আমিও তো, আমারও তো ছেলে মেয়ে রয়েছে, আমি তাহলে কী করে বেরিয়ে আসি, আমি তাহলে নিজের জন্য কী করে সময় দিই বলুন তো। ডাক্তার মানুষ, আমি তো আর কিছু বলতে পারি না। মনে মনেই বললাম, জানেন তো, যে আপনি ডাক্তার, আপনার যদি কোথাও বেরানোর হয় কিংবা আপনার যদি নিজেকে সময় দেওয়ার হয়, তখন চারটে লোক ভাববে যে না না, উনি তো ডাক্তার, উনি এখন বেরোচ্ছেন, উনাকে ছেড়ে দাও, বাচ্চা আমরা দেখে নেব। কিন্তু আমি তো সাধারণ গৃহবধূ, আমাকে কে ছাড় দেবে বলুন তো, আমাকে কে বলবে বলুন তো না না, তুমি 1 ঘন্টা নিজের জন্য সময় কাটিয়ে নাও। এইরকম বলার মতন কেউই নেই। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আজ হচ্ছে সোমবার, আজকের স্কুল ছুটি, কিন্তু অফিস কিন্তু রয়েছে। স্কুল ছুটি, তাই সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙে গেছে, এখন যেহেতু রোজই আমি 7 সকালে উঠি, তাই ঘুমটাও অটোমেটিক্যালি ভেঙে গেছে। ভাবলাম অনেকক্ষণ যখন সময় রয়েছে, তখন ডাক্তারের কথাগুলো একটু মেনে নেওয়া যাক। যে গাইনোকোলজিস্ট আমি দেখিয়েছি, সেই গাইনোকোলজিস্ট আমাকে বলেছে প্রত্যেক দিন কিন্তু ½ করে নিজের জন্য সময় বার করতে হবে, প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে, ওয়ার্কআউট করতে লাগবে। তখন ভাবলাম যে ছেলে মেয়ে কার কাছে রাখবো। বলছে ছেলে মেয়ে থাক না, ছেলে মেয়ের মতন থাকবে। ভীষণ হেল্পফুল, জানেন, ডাক্তারটা যাকে আমি দেখাতে গেছিলাম, খুবই ভালো লাগলো আমার দেখিয়ে। আর তিনি আমাকে বললেন যে এই এক্সারসাইজগুলো করো, নিজের জন্য ½ বার করো, বার করে সংসারের সমস্ত কাজ করো, তাতে কোনো প্রবলেম নেই। তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ওয়ার্কআউটটা করে নিই, নাহলে সারাদিনে কিন্তু আর আমার সময় হবে না। তাই সকাল সকাল এক্সারসাইজ করে এবার চলে এসেছি গাছের যত্ন নিতে। 2 মাস ধরে কলকাতায় ছিলাম, আর কলকাতা থেকে ফিরে এসে নিচ থেকে যখন টবগুলো নিয়ে আসি, গাছগুলোর অবস্থা তখন দেখে আমার প্রায় কান্না পেয়ে গেছিলো। একটা টব তো ভেঙেই ফেলেছে, আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম, আর এই কটা টব রয়েছে, কিন্তু দেখুন গাছগুলোর অবস্থা খুব খারাপ, সেই পাতাগুলো একেবারেই মনে হচ্ছে এক্ষুনি ঝরে পড়ে যাবে। তাই ভাবলাম আর সময় নষ্ট না করে এবার একটুখানি সার দিয়ে গাছের যত্নটা করেই ফেলি। আর আজকের হাতে অনেকটা সময় ছিল, যেহেতু অনেক ভোরে আমি উঠেছিলাম, যার জন্যই ভাবলাম আজকের গাছের যত্নগুলো করে ফেলি। নিজের শরীরেরও যেমন যত্ন করতে লাগবে, তেমন আমার গাছপালা, আমার সন্তান, সমস্ত কিছু, মানে আমার পুরো সংসারেরই বেশ ভালো যত্ন করতে লাগবে, সেটা আমি বুঝতে পারছি। এবার থেকে ভেবেছি কি জানেন তো, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের শরীরের একটু চর্চা করে নেব, মানে একটু এক্সারসাইজ করে নেব, তারপরে সংসারের কাজে লাগবো। গাছপালার যত্ন তো সারাদিনে একবার করলেই হয়, মানে একটু জল দিতে লাগে, রোজ তো আর সার দিতে লাগে না। ভাবছি যে সকালবেলা তাহলে একটু টাইম বার করে এক্সারসাইজগুলো করে ফেলবো। আর এইদিকে দেখুন আমার ছেলে মেয়ে কিন্তু আমার সাথে উঠে পড়েছে, উঠে পড়ে আমার কত কাজ করে দিচ্ছে দেখুন। একজন জল এনে দিচ্ছে, একজন আবার এই মাটিগুলো খোঁচাতে আমার হেল্প করে দিচ্ছে। কালকে রাতে যখন শুতে গেছিলাম, তখন ভাবলাম আজকে যেহেতু ছুটি, মানে মামামের স্কুলটা নেই, তাই আর অত ভোর ভোর উঠবো না, একটু বেলা করে উঠবো। কিন্তু দেখুন অভ্যাস এমন হয়ে গেছে যে সেই ভোরবেলা আমাকে উঠতেই লাগলো। যাই হোক, গাছের যত্ন করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, যেই জায়গাটাতে আমি সব থেকে বেশি সময় কাটাই। আর আজকে সকালে টিফিনে বানাবো মাখন পাউরুটি। পাউরুটিটা 2 দিন ধরে রয়েছে, ভাবলাম পাউরুটিটা না করলে তো নষ্ট হয়ে যাবে, তাই মাখন পাউরুটি করে ফেলবো। আর এইদিকে সন্তুর জন্য একটুখানি চা বানিয়ে নিলাম। আমি তো
মানে একেবারেই চা লাভার নয় আপনারা জানেন, যার জন্যই প্রত্যেক দিনের মতন 1 কাপ চাই হবে। যখন শ্বশুরমশাই শাশুড়ি মা ছিলেন তখন বেশ 3-4 কাপ করে চা বানাতে লাগতো, বেশ ভালো লাগতো জানেন তো। যে কোনো জিনিসই যদি একটু বেশি করে করতে হয় না, তখন দেখবেন বেশ ভালো লাগে, মানে অনেকে খাবে, বেশ ভালো লাগে। কিন্তু ওই একার জন্য তখন আর মনে হয় না, দূর বাবা ওই 1 কাপ চায়ের জন্য কে আর চা করবে। সকালবেলা সন্তুকে চাটা দিয়ে এসে চলে এসেছি এবার বিছানাটা গোছাতে। ওই ঘরের বিছানাটা সকালবেলা ঘুম থেকে উঠেই করে ফেলেছি, যেহেতু ওই ঘরটা ফাঁকা থাকে তাই ওই ঘরের বিছানাটা করে ফেলেছি। বাকি রয়েছে এই ঘরের বিছানাটা, তাই ভাবলাম চটপট সেরে তারপরে যাব রান্নার দিকে। সকালের টিফিনটা মাখন পাউরুটি, ওটা তো এখনও করা হয়নি, জাস্ট বার করে রেখেছি। ওটা মাখনটা একটুখানি গলতে থাকুক, তার মধ্যে থেকে আমি বিছানাটা গুছিয়ে তারপর টিফিনটা বানাবো। সকালের টিফিনটা যেরকম হালকা রেখেছি, আবার দুপুরের খাবারটা কিন্তু আজকের বেশ করতে অনেকটা সময় লাগবে। কেন জানেন তো? কারণ আজকের ভেটকি মাছের ফিলে ছিল, তো ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে আজকে একটু চিলি ফিশ বানাবো। আবার চিলি ফিশের সাথে দেখবেন এমনি ভাত ডাল কিন্তু খাওয়া যায় না, তাই একটু ডাল ফ্রাই বানাবো আর একটু জিরা রাইস বানাবো। ফ্রাইড রাইস বানাতে পারতাম, কিন্তু ফ্রাইড রাইস আজকের ইচ্ছা করলো না ওই সবজিগুলো কেটে আবার বানাতে, তাই ভাবলাম একটু ডাল ফ্রাই আর জিরা রাইস করে ফেলি চিলি ফিশের সাথে। তাই তুর ডাল নিয়ে নিয়েছি, যেটাকে আমরা বাংলায় বলি অড়হর ডাল, সেই অড়হর ডালটা নিয়ে নিয়েছি। অড়হর ডালটা এবার করে ফেলবো। আর আরেকদিকে চালটাও আমি ধুয়ে ভিজিয়ে রাখবো, কারণ চালটা ভিজিয়ে রাখলে পরে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাসমতি চাল যেহেতু চট করে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা বসিয়ে দিয়ে তারপরে টিফিনটা বানিয়ে ফেলবো। এখনও টিফিন বানাইনি, ভাবলাম আগে ডালটা বসিয়ে দিই আর চালটা ভিজিয়ে রাখি, তারপরে মাখন পাউরুটি করে ফেলবো। এই দেখুন না, এই রান্না করতে করতেই কতটা সময় লেগে যাবে। এতটা সময় লাগে যে অন্য কোনো কাজই করা যায় না। আর তারপরে যদি মানে কারোকে বলি যে আমি দিনের শেষে সময় বার করতে পারি না নিজের জন্য, তখন সবাই বলে সারাদিনে তুমি কি করো? সারাদিন তো তোমার সেরকম কোনো কাজ করতে লাগে না, ঘরের মধ্যে থাকো, কী বার এমন কাজ করো? কিছুতেই বোঝাতে পারি না যে আমার সময়গুলো কোথায় চলে যায়। আর এটাও কারোকে বলতে পারি না যে কেন আমি নিজের জন্য সময়টা বার করতে পারি না। আসলে যখনই একটু মনে হয় না একটু বসেছি, ঠিক তখনই জানেন তো আবার একটা কাজের অর্ডার চলে আসে, এই এটা করে দাও তো, কিংবা মা এটা করে দাও তো, মা এটা হয়েছে ওটা হয়েছে, সবসময় কিছু না কিছু লেগেই থাকে। আর তারপরে যখন মনে হয় না একটুখানি টাইম বার করতে পারছি, তখন মনে হয় একটু গিয়ে শুয়ে পড়ি। শুলে মনে হয় একটু আরাম পাওয়া যাবে। সংসার জিনিসটা এমন না যে যার জন্য করেও কোনো লাভ হয় না, মানে ঠিক করে কোনো লাভ সত্যি হয় না, জানেন তো। আজকের এই যে আমরা এত পরিশ্রম করছি, এই যে এত কিছু গুছিয়ে রাখছি, এত কিছু পরিষ্কার করে রাখছি, দিনের শেষে কিন্তু সেই আবার নোংরাই হবে। মানে আমার খাটনিটা কিন্তু সত্যিই বেকার। তবু কিছু করার নেই, সংসারে কাজ তো করতেই লাগে, সেটাকে তো আর ফেলে রাখা যায় না। আমরা পরিষ্কার জিনিসটাকে পছন্দ করি, তাই জিনিসপত্র পরিষ্কার করে রাখি। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটা সারা হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই আমি কি আজকে রান্না করেছি। ও, তার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা চাপবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন, আমি করে ফেলেছি ডাল ফ্রাই, জিরা রাইস, আর কিন্তু করে ফেলেছি চিলি ফিশ। আর পাপানের জন্য অল্প করে খিচুড়ি নামিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আছে স্যালাড, যেটা কিন্তু আমি একেবারেই মিস করি না। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।